একটা জিনিস বারবার আমরা বলি এবং দেখি যে আমাদের বুথগুলো ঠিক আছে তো, আমাদের স্ট্রং রুম ঠিক আছে তো, আমাদের কাউন্টিং সেন্টার ঠিক আছে তো, একদম কিন্তু ঠিক আছে। কিন্তু তার বাইরে একটা জায়গায় আমার মনে হয় প্রত্যেকবারই একটা ফাঁকি থেকে যায়, সেটা হচ্ছে ক্লাস্টার মোবাইল দিয়ে আমরা যে এরিয়া ডমিনেশন করি। মনে করুন প্রত্যন্ত গ্রামের যারা এসে ইলেকশন বুথে এসে ভোট দিয়ে যাবেন, তারা ভোট দিয়ে যখন বাড়িতে ফিরবেন, তারা নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন তো? তারপরে তারা এবং তাদের বাড়ির আত্মীয় স্বজনরা তারা নিরাপদে থাকবেন তো? এটা কিন্তু ইনশিওর করা দরকার। এবং আবার যে আমি আগেই বললাম, এখন কিন্তু রাজ্যের প্রশাসন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। রাজ্যের প্রশাসন এখন সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং তাদের কাজটা সুপারভাইজ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা কেন নির্দিষ্টভাবে এই ইলেকশন দিয়ে দিচ্ছেন না, যাতে আমরা মানুষের মন থেকে ভয়টা দূর করতে পারি। আপনারা সবাই জানেন পলিটিক্স অফ ফিয়ার। আমি এইরকমই একটি সভাতে একবারই পলিটিক্স অফ ফিয়ার, আমাদের দেশে সুষ্ঠু এবং ভয়শূন্য নির্বাচন করে উঠতে পারবো না। আবার বললাম, ওই যে একটা মাইন্ড ডিজিজ ফিয়ার যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিলের কথা। এর পাশাপাশি একটি কথা জয়ন্তদা বলেন আমাদের খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি দেখি মহিলা ভোটারদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং এই যে সামনে ইলেকশন আসছে আমাদের অষ্টাদশ লোকসভা ইলেকশন, তার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখব যে এবারের ইলেকশনে তিনটি কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মহিলা ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। রুটিটা টেবিলে রেখেছিস কেন? কনস্টিটিউয়েন্সি রয়েছে যেখানে মহিলা এবং পুরুষ ভোটারদের মধ্যে তফাৎটা থালাতে রাখ। ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার মনে হয় এটা আগে দক্ষিণ ভারতে হতে ছিল, আমরা তামিলনাড়ুতে দেখেছি, আমরা তেলেঙ্গানায় দেখেছি, আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি, কিন্তু তরকারি লাগিয়ে খাও, তরকারিটা লাগিয়ে খাও। এবং তার একটি কারণ হয়তো আমি হয়তো ভুলও করতে পারি, সেটা হচ্ছে মহিলাদের ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট। এটা কিন্তু হওয়ার ফলে মহিলারা কিন্তু আরো বেশি সংখ্যায় আসছেন। তাই যেহেতু আমি আমার উল্টো দিকে দেখতে পাচ্ছি অনেক যারা রয়েছে তারা সকলেই ভোট প্রার্থী, তারা কিন্তু এটা মাথায় রাখছেন। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের একটু চিন্তায় রাখছে, সেটা হচ্ছে যারা প্রথমবার নির্বাচনে আসছে 18 বছর, সেখানে কিন্তু 50%-এরও কম আমাদের পশ্চিমবঙ্গে তারা তাদের নাম ভোটার হিসাবে এনরোল করেছে। তবে এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও একই প্রবলেম রয়েছে। কিন্তু এই যে 50%-এর কম ফার্স্ট টাইম ভোটার কেন এবার ভোট দেওয়ার জন্য এনরোল করেছে, এটা ভেবে দেখা দরকার। এটা কি আমাদের রাজ্যে চাকরি দিবস বা আমাদের রাজ্যে পড়াশোনার অভাব আছে বলে? এগুলো মনে আপনাদের ভেবে দেখা দরকার। তার পাশাপাশি আরো দুটো একটা কথা আমি মনে খুব তাড়াতাড়ি বলবো, কারণ আমি আরেকটা রুটি নিয়ে আসবে যাও। সেটা হলো যে যেটা আমি বললাম যে আমাদের হাতে যা ফোর্স রয়েছে সেই ফোর্স নিয়ে যদি প্রপারলি এখন থেকে